এটা তো তুই ঠিকই বলেছিস। নট আ প্রবলেম, ট্যান এটা তো আমি বানিয়ে এনেছি মায়ের জন্য। শুধু মায়ের জন্য বানিয়ে এনেছি, আমার জন্য বানাসনি? আরে তুমিও তো খাবে। কি ব্যাপার বলতো, সবাই মিলে এখানে কি গোলতানি হচ্ছে? আজকে মা, ছোট মা, মনি সবার নো এন্ট্রি করে দিয়েছে এখানে। তার মানেটা কি? হ্যাঁ, আমি চাটা কিছু পাবো না? না না, আজ শুধুমাত্র মায়ের ফেভারিট জলখাবার বানানো হচ্ছে, বাস। তাই? সেই জন্য তো আমিও নিয়ে এসছি। এই যে এটা কি কাকামণি? বল দিকে, এটা কি? এটা বৌদি কি মিষ্টি খেতে ভালোবাসে? পান্তুয়া। ইয়েস। তোমরা বড় মাকে এত ভালোবাসো? ও মা, ভালোবাসবো না? বড় মামি তো এই বাড়ির সব, এই বাড়ির লাইফ লাইন। জেঠু নেই তবুও বড় মার এই বাড়িতে এত স্ট্রং পজিশন। ললিতা, এই বাড়িতে বৌদির জায়গা সবার উপরে। জেঠু নেই তো কি হয়েছে? বিয়ের পরে এ বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে বৌদি এই বাড়িরই একজন হয়ে গেছে। বৌদি কি বাইরের কেউ? আমরা সুখে দুঃখে সব সময় বৌদিকে পাশে পেয়েছি। কি ভাবছো ললিতা, এই বাড়িতে তোমার পজিশন ঈশানের থেকে কোনো অংশে কম? হ্যাঁ ললিতা, ঈশানকে আমরা যতটা ভালোবাসি তোকেও ঠিক ততটাই ভালোবাসি, তাই না কাকু? একদম তাই, 100% সত্যি। এ বাড়িতে তোমার আর ঈশানের পজিশন একদম সমান। কি কাকা, কোনটা 100%? এই যে এ বাড়িতে ছেলেদের থেকে বউদের পজিশন কোনো অংশে কম নয়। এই বাড়িতে ছেলেরা আর বউরা সমান ভালোবাসা পায়। ভুল 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 ভুল, আমি এর ঘোরতর প্রতিবাদ করছি। কি রেমন? হ্যাঁ, আমি তোর সঙ্গে একমত। এই বাড়িতে বাইরের লোকেদের প্রভাব প্রতিপত্তি একটু বেশি। বাইরের লোক? দেখেছো কাকু, দেখেছো? আমি দেখছি। আচ্ছা মামা, তুমি ওদের দলে? না না, শোন না, শোন না, চল তো। শোন না। না না, কি শুনবো? বউদের তো মাথায় চড়িয়ে রাখা হয়, ওদের দাপটে আমাদের আর কেউ পাত্তাই দেয় না। সেই তো। হ্যাঁ কাকামণি, ওরা কিন্তু কিছু ভুল বলেনি, ওরা যা বলেছে ঠিকই বলেছে। বিয়ের পর থেকে এটা আমিও ফিল করছি, সবসময় খালি কনিষ্ক আর কনিষ্ক। কনিষ্ক আসলে কি খাবে রে, কনিষ্ক আসলে কি চাদর পাতা হবে রে। আমি কি আউটসাইডার? আমি বানের জলে ভেসে এসেছি, আমি কেউ না। থাম তো, তুই নিজের কেসটা আমাদের কেসের মধ্যে গোলাস না। তোমার আবার ইম্পর্টেন্স, তোমার যোগ্যই নস তুই। থ্যাংক ইউ। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, এর একটা বিহিত হওয়া দরকার। কিসের? কারণ আউটসাইডাররা বেশি সুযোগ সুবিধা এই সমস্ত কিছু পাচ্ছে। এই যে কাকে তুমি আউটসাইডার বলছো? হ্যাঁ, কে আউটসাইডারটা? কে? এই বাড়িতে আমাদের রীতিমতো আপন করে ঘরে নিয়ে আসা হয়েছে। হিংসুটে কোথাকারে। ও, হিংসে হবে না মামা, তুমি বলো। এরা বাইরে থেকে এসছে, আমাদের ভালোবাসায় ভাগ বসিয়েছে, আর এখন আমাদেরই কোণঠাসা করে দিচ্ছে। আমাদের বাড়িতে কোনো ইম্পর্টেন্সই নেই। চল তো দাদা। আমার ফেলে যাস না। এই যে এরা কি সাহস থাকে তো নাম বলে দেখাও না। শান্তি। আমি বলছি, আমি একটা কথা বলি, শোন। বলছিলাম কি, এই দেখ, দোলন, রজনী আর ললিতার ইম্পর্টেন্স তো একটু বেশি হবেই। কেন? একটু ভালোবাসা ওরা বেশি পাবে। দেখ, ওরা সবাই ওদের নিজেদের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে এসে আমাদের আপন করে নিয়েছে। হ্যাঁ, তাই এইটুকু বেশি ভালোবাসা তো ওদের প্রাপ্য হবেই। কি এই যে ললিতা, দেখো, তুমি বলো আমি ঠিক বলছি কিনা, বলো। হ্যাঁ আচ্ছা, ওই দলে। হ্যাঁ, এই দলে। কিন্তু ললিতা কি করে বলবে? ললিতা তো প্রিভিলেজদের মধ্যেও প্রিভিলেজ। হ্যাঁ, কারণ ও সবার ছোট, আর তাই তো ওর আদর সব থেকে বেশি। হ্যাঁ, এটা ঠিক। মা, একলা বসে কি করছো এখানে? চলো না, সবাই মিলে আমরা গল্প করি। চলো।
এতক্ষণ তো বসে গল্প করলাম সবার সাথে। ঘুগনিটা কে করেছিল রে? রজনী না? খুব ভালো হয়েছিল খেতে রে। মা, নিমকিটা কিন্তু আমার সৃষ্টি। আজকে সারাদিন খুব আদর খেয়েছো না সবার? কে বলবে আজকে তোমার জন্মদিন না বাবার জন্মদিন? মা, মনে পড়ে প্রত্যেক বছর এই দিন বাবা তোমাকে ইচ্ছে করে কত খেপাতো। তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসতো আর ঠাকুমার ঘরে লুকিয়ে পড়তো, বলতো পেটে ব্যথা, কিচ্ছু খাবো না। কত বায়না করতো বাবা। মা, তোমার মনে পড়ে আমি ছোটবেলায় পুতুল খেলতে খুব ভালোবাসতাম? মনে আছে মা? কত পুতুল নিয়ে খেলতাম। বাবা যেখানেই যেত আমার জন্য একটা করে পুতুল নিয়ে আসতো, আর দাদার জন্য একটা ফুটবল। তোমার জন্য একটা জিনিস নিয়ে আসতো, সেটা তুমি লুকিয়ে রাখতে, কাউকে দিতে না। কিন্তু আমি, দাদা, ইমন চকলেটের বাক্সটা খালি করে দিতাম। মনে আছে মা? কিছু মনে নেই আমার, অনেক আগেকার কথা সমস্ত ভুলে গেছি আমি। আমি কিন্তু ভুলিনি মা, আমি সত্যি কিচ্ছু ভুলিনি এখনো। বাবা, আমার সেই বাবা এতটা বদলে গেল, আমি এখনো বিশ্বাস করতে পারি না, জানো তো মা, বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আচ্ছা, বাবার কি একদিনও আমাদের কথা মনে পড়ে না? একদিনও না? আমার তো পড়ে, খুব খুব পড়ে। আমার কি মনে হয় বলো তো মা? আমার মনে হয় এতদিন হয়ে গেছে তো, তাই জন্য বাবা লজ্জা আমাদের যোগাযোগ করছে না। হ্যাঁ বাবা, আমি জানি বাবা, বাবা আমাদের লজ্জায় যোগাযোগ করছে না। আমি জানি, আমি জানি বাবা, আমি জানি। তোকে কনিষ্ক নিতে আসবে না রে? রাধা, রাত্রিরে কি রান্না করেছিস? কনিষ্ককে খেয়ে যেতে বলবো নাকি? হ্যাঁ, খেয়ে যেতে বলি কনিষ্ক। কেন মা? কেন বাবার কথা উঠে তুমি বারবার এরকম এড়িয়ে যাও? কেন বলো তো? কেন তুমি এখন এত কষ্ট বাবা? কেন তুমি এখন এত কষ্ট বাবা? মনি, 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 বলো না মনি, কেন মা এখন এত কষ্ট পায়? বলো, মাকে এরকম কষ্ট পেতে দেখতে আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। মা, 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 কার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি? কেন এত কষ্ট পাচ্ছ? আর কেন এত কষ্ট পাচ্ছ বলো না মা? কেন তুমি সত্যিটা মেনে নিচ্ছ না মা? এখনো কেন সত্যিটা মেনে নিচ্ছ না মা? মাকে একা থাকতে দে না। কেন বিরক্ত করছিস মাকে? সবসময় তো তোদের জন্য আছেই তো। লক্ষ্মী শোনো, একটা দিন মাকে একা ছেড়ে দে, একটু তাকে তার মতন থাকতে দে মা। চল চল, তোর যা যা বলার আছে আমাকে বলবি। চল 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 মা, চল আয় আয় চল আয়।